আসসালামু আলাইকুম শিক্ষার্থী এবং পরীক্ষার্থী শরীফ মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের 1.5.1 পরিমাপের একক, দ্য ইউনিটস অফ মেজারমেন্ট। চলুন কথা না বলে শুরু করি। বাস্তবিক জগতে আমরা যা কিছু দেখি বা বুঝি এবং অনুভব করি বা যা কিছু সম্পর্কে জানি সব কিছুই পরিমাপের সাথে জড়িত, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে জিনিসগুলোকে পরিমাপ করতেছি এগুলো কি সঠিকভাবে পরিমাপ হচ্ছে? আর এই বিষয় নিয়েই আমি ধারাবাহিকভাবে আজকে আলোচনা করতেছি। পরিমাপ কি? পরিমাপ বলতে বোঝায় কোনো ভৌত রাশিকে একটি নির্দিষ্ট মানদণ্ডের সাথে তুলনা করা। উদাহরণস্বরূপ, যখন আমরা বলি একটি টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, তখন আমরা টেবিলটির দৈর্ঘ্যকে মিটার নামক একটি নির্দিষ্ট মানের সাথে তুলনা করছি। সময়ের পরিমাপ। সময় পরিমাপের জন্য আমরা সেকেন্ড ব্যবহার করি। বর্তমানে আন্তর্জাতিকভাবে সময় নির্ধারণ করা হয় সিজিয়াম 133 পরমাণুর কম্পনের উপর ভিত্তি করে। 1 সেকেন্ড বলতে বোঝায় সিজিয়াম 133 পরমাণু থেকে নির্গত বিকিরণের 919,26,31,770টি কম্পনের সময়কাল। এটি সময় পরিমাপের জন্য সবচেয়ে নির্ভুল পদ্ধতি। দৈর্ঘ্যের পরিমাপ। দৈর্ঘ্যের একক হলো মিটার। 1 মিটার নির্ধারণ করা হয়েছে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে। 1/29,97,92,458 সেকেন্ডে, সেইটাই হলো 1 মিটার। ভরের পরিমাপ। ভরের একক কিলোগ্রাম। আগে কিলোগ্রাম নির্ধারণ করা হতো ফ্রান্সে সংরক্ষিত একটি প্লাটিনাম ইরিডিয়াম ধাতুর সিলিন্ডারের ভরের উপর ভিত্তি করে। বর্তমানে আরও নির্ভুল বৈজ্ঞানিক সংজ্ঞা ব্যবহার করা হয়। তাপমাত্রার পরিমাপ। তাপমাত্রার আন্তর্জাতিক একক হলো কেলভিন। 0 কেলভিন মানে পরমাণুর গতিবিধি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া অবস্থা। সময়ের বিভিন্ন মান। টেবিল ব্যাখ্যা। এখন আমরা সময়ের কিছু অত্যন্ত বড় ও ছোট মান দেখি। মহাবিশ্বের বয়স অ্যাপ্রক্স 4 × 10⁻17 সেকেন্ড। ডাইনোসরের যুগ অ্যাপ্রক্স 2 × 10⁻14 সেকেন্ড। মানুষের আয়ু অ্যাপ্রক্স 8 × 10⁻12 সেকেন্ড। একদিন অ্যাপ্রক্স 9 × 10⁻4 সেকেন্ড। মানুষের হৃদস্পন্দন অ্যাপ্রক্স 1 সেকেন্ড। মাইক্রোসেকেন্ড অ্যাপ্রক্স 2 × 10⁻6 সেকেন্ড। নিউক্লিয়ারের বিক্রিয়া অ্যাপ্রক্স 2 × 10⁻15 সেকেন্ড। উচ্চ শক্তির কণার আয়ু অ্যাপ্রক্স 4 × 10⁻21 সেকেন্ড। এতে বোঝা যায় সময়ের পরিসর কত বিশাল। কোণ ও কঠিন কোণের পরিমাপ। কোণ পরিমাপ করা হয় রেডিয়ান এককে, আর কঠিন কোণের একক হলো স্টেরেডিয়ান। পূর্ণগোলকের কঠিন কোণ 8 পাই স্টেরেডিয়ান। কেন সঠিক পরিমাপ জরুরি? সঠিক পরিমাপ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সম্ভব নয়। বিদ্যুৎ, চিকিৎসা, নির্মাণ সব ক্ষেত্রেই ভুল হতে পারে। দৈনন্দিন জীবনে বড় সমস্যা তৈরি হয়, যেমন ঘরের উচ্চতা মাপা, রান্নার উপকরণের পরিমাণ, বিদ্যুতের ভোল্টেজ, সময়ের হিসাব। সব কিছুর জন্যই নির্ভুল পরিমাপ দরকার। পরিমাপে ভুল কেন হয়? পরিমাপে ভুল হতে পারে যন্ত্রের সীমাবদ্ধতার কারণে, মানুষের চোখের ভুলের কারণে, পরিবেশগত প্রভাবের কারণে। আবার যখন আমরা ল্যাবরেটরিতে প্র্যাকটিস করতে যাই বা অনুশীলন করতে যাই বা কোনো একটা বিষয়কে অ্যানালাইসিস করতে যাই, কখনো কখনো আমাদের ভুল সিদ্ধান্তের কারণেও ভুল হতে পারে। এই ভুল কমানোর জন্য উন্নত একক ও পদ্ধতি ব্যবহার করা হয়। পরিমাপ হলো পদার্থবিজ্ঞানের ভিত্তি। সঠিক একক এবং নির্ভুল পরিমাপ ছাড়া কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্তেই উপনীত হওয়া সম্ভব নয়।
এই অধ্যায়ের আমরা ভালোভাবে বুঝে নিলে পরবর্তী অধ্যায়গুলো বুঝতে আমাদের সুবিধা হবে। বাস্তব জীবনের উদাহরণ দিয়ে পরিমাপকে বোঝা। চলো এবার পরিমাপকে শুধু জানার মধ্যে না রেখে আমাদের চারপাশের পরিবেশ থেকে খানিকটা অনুভব করি। কারণ বিজ্ঞান শুধু বইয়ের মধ্যে থাকলেই হয় না, বিজ্ঞান আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। দৈর্ঘ্য 1 মিটার কেন? সাধারণভাবে বলা যায় স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটা মোটামুটি 1 মিটার। তাই 1 মিটার কেমন তা বুঝতে আলাদা করে স্কেল লাগবে না, নিজের দিকে তাকালেই ধারণা পাওয়া যায়। ভর 1 কেজি কেন? 1 লিটার পানির বোতলে অথবা 4 গ্লাসে যেটুকু পানি থাকে তার ভর হচ্ছে 1 কেজির কাছাকাছি। মানে যখনই 1 লিটার পানির বোতল হাতে নেবে তখনই 1 কেজি ভরের একটা বাস্তব অনুভূতি পাবে। সময় 1 সেকেন্ড কতটা? এবার সময়ের কথা ভাবি। তুমি যদি বলো 1001, এই 3টি শব্দ বলতে যতটুকু সময় লাগে তা মোটামুটি 1 সেকেন্ড। ঘড়ির দিকে তাকানোর দরকার নেই, মুখ দিয়েই সময়টা অনুভব করা যায়। বিদ্যুৎ 1 অ্যাম্পিয়ার কেমন? ধরা যাক 3টা মোবাইল ফোন একসাথে চার্জ দিলে প্রায় 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার হয়। মোবাইল ফোন সাধারণত 5 ভোল্টের কাছাকাছি চার্জ হয়, তাই এখানে শক্তি খরচ হয় প্রায় 5 ওয়াট। কিন্তু যদি বাসার লাইট, ফ্যান বা ফ্রিজের মতো 220 ভোল্টের যন্ত্রে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার হয় তাহলে খরচ হবে কিন্তু 220 ওয়াট। একই অ্যাম্পিয়ার কিন্তু ভোল্টেজ বদলালে শক্তির পার্থক্য কতটা এখান থেকেই বোঝা যায়। তাপমাত্রা 1 কেলভিন অনুভব করা যায়। আমরা যদি হাত দিয়ে কারো জ্বর অনুভব করতে পারি তাহলে বলা যেতে পারে তার তাপমাত্রা প্রায় 1 কেলভিন বেড়েছে। খুব নিখুঁত না, কিন্তু বাস্তব অনুভূতির জন্য যথেষ্ট। মোল অনুভব করা কঠিন, তবুও চেষ্টা করি। মোলকে সরাসরি অনুভব করা একটু কঠিন, তবুও বলা যায় একটা বড় চামচের 1 চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে, আর 1 কাপ পানিতে থাকে প্রায় 10 মোল পানি। সংখ্যাটা বিশাল, কিন্তু এভাবে ভাবলে অন্তত একটা ধারণা তৈরি হয়। আলোর তীব্রতা 1 ক্যান্ডেলা। একটা জ্বালানো মোমবাতির আলোকে মোটামুটিভাবে বলা যায় 1 ক্যান্ডেলা। অন্ধকার ঘরে মোমবাতি জ্বালালে আলোর তীব্রতাটা চোখে পড়ে, সেটাই 1 ক্যান্ডেলার অনুভূতি। দেখতে পাচ্ছ, এই উদাহরণগুলো কোনোটাই নিখুঁত পরিমাপ নয়, কিন্তু বাস্তব জীবনে অনুভব করার জন্য খুবই সহজ। যদি এই পরিমাপগুলোর সাথে তুমি অভ্যস্ত হয়ে যাও, তবে ভবিষ্যতে যখন তুমি কোনো অঙ্ক করবে, বড় হোক বা ছোট, তোমার মাথার ভেতরে একটা মাত্রা জ্ঞান কাজ করবে। আর এটাই একজন ভালো বিজ্ঞান শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি। আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং এই অধ্যায়ের পদার্থবিজ্ঞান নবম প্রথম শ্রেণীর বইটির প্রথমে যে ভিডিওগুলো আছে, প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে অধ্যায়ভিত্তিক এবং প্যারাভিত্তিকভাবে, সেই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবেন। এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করুন। এবং আগামী দিন আসছি কোনো নতুন কোনো ভিডিও নিয়ে, এর পরের অধ্যায় পরে প্যারা থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।